যে জেনেটিক কারণ এবং হেরিডিটারি কারণ অনেক সময় এক না। হেরিডিটারি কারণ হলো যে বংশগতভাবে তার কথা বলতে দেরি হচ্ছে, তার বাবা মা বা তার অন্য কেউ কথা বলতে দেরি হতো, তারও দেরি হচ্ছে, এটা হেরিডিটারি। আর জেনেটিক হলো এটা বংশগতভাবে কোনো ডিফেক্ট না থাকলেও জেনেটিক কারণ হতে পারে, শুধু ওই বাচ্চার থেকেও আর তার একটা জিন মিউটেটেড হয়ে যেতে পারে, এটা বংশগতভাবে নাও হতে পারে। তো এটা হলো জেনেটিক ডিফেক্ট। তো এই সমস্ত কারণ এগুলো আমাদের খতিয়ে দেখতে হবে যে এর কিছু আছে কিনা, এবং আমাদের এগুলো দেখার পরে কারণটা বের করতে হবে যে কেন কথা বলতে দেরি হচ্ছে, এবং এটার জন্য আমাদের ডক্টরের শরণাপন্ন হতে হবে। আমাদের করণীয় হলো ডক্টরের শরণাপন্ন হওয়া এবং পেডিয়াট্রিশিয়ান দেখানো, অথবা চাইল্ড নিউরোলজিস্ট বা চাইল্ড সাইকিয়াট্রিস্ট অথবা ডেভেলপমেন্ট থেরাপিস্ট, সাইকোলজিস্ট, রেলিভেন্ট যে কোনো যেই চিকিৎসক হয় তাকে দেখাতে হবে এবং চিকিৎসাটা করতে হবে। অনেক সময় প্রয়োজনে মাল্টিডিসিপ্লিনারি টিম নিয়ে বসে সিদ্ধান্ত নিতে হবে যে তার কোথায় সমস্যা, এবং করে তখন কারণ খুঁজে তখন সেটা চিকিৎসা করতে হবে কারণ অনুযায়ী। যদি ব্রেইনের সমস্যা মনে করি তাহলে আমার সেখানে এমআরআই অথবা সিটি স্ক্যান অথবা ইইজি, কিছু যদি কোনো হিস্ট্রি থাকে তাহলে তার ইইজি করতে হবে, মানে যেটা রেলিভেন্ট সেই ইনভেস্টিগেশন করতে হবে। যদি আমাদের মনে হয় যে তার জেনেটিক সমস্যা তাহলে তার জেনেটিক টেস্ট করতে হবে, মেটাবলিক সমস্যা মনে হলে মেটাবলিক টেস্ট করতে হবে। তো তার যদি মুখের ভিতরে স্ট্রাকচারাল কোনো ডিফেক্ট থাকে সার্জনের শরণাপন্ন হতে হবে, অপারেশন করতে হবে। এবং কানে যদি কোনো সমস্যা চিন্তা করি আমরা তাহলে নাক কান গলার যারা স্পেশালিস্ট আছেন তাদের দেখাতে হবে এবং কানের যন্ত্র ইউজ করতে হবে, প্রয়োজনে ককলিয়ার ইমপ্ল্যান্ট করতে হবে। এটা প্রাসঙ্গিক রেলিভেন্ট যে ফিজিশিয়ান আছেন তিনি এর অ্যাডভাইস দিবেন যে কী করতে হবে। আমাদের কাজ হবে যে ওই ফিল্ডে যিনি স্পেশালিস্ট আছেন তার শরণাপন্ন হওয়া এবং এটা চিকিৎসা শুরু করা। যত আমরা আর্লি কাজ শুরু করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের বাচ্চাদের উন্নতি হবে।